ওয়েলকাম টু মাই চ্যানেল। পাইথন প্রোগ্রামিং ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের দেখাবো একটা ভেরিয়েবলের লোকাল, গ্লোবাল এবং নন লোকাল স্কোপ কোনগুলি। প্রথমে দেখো লোকাল ভেরিয়েবল কাকে বলে বা লোকাল স্কোপ কাকে বলে। তবে লোকাল স্কোপ ফাংশনের বডিটাকেই লোকাল স্কোপ বলে। তাহলে একটা ফাংশন আমি ডিক্লেয়ার করলাম, তার যে ব্লকটা তৈরি হচ্ছে, তাহলে একটা ফাংশনের ব্লককেই আমি বলবো সেটা তার লোকাল স্কোপ। তো লোকাল স্কোপ মানে হচ্ছে ফাংশনের ব্লক। এবার যদি আমরা ফাংশনের মধ্যে কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, তাহলে সেই ভেরিয়েবলটা হয়ে যাবে লোকাল ভেরিয়েবল। যখন একটা ভেরিয়েবল লোকাল হবে, তখন সেই ভেরিয়েবলের অস্তিত্ব বা এক্সিস্টেন্স শুধুমাত্র সেই ফাংশনের মধ্যেই থাকবে। তার মানে কি? তার মানে এই যে এক্স একটা ভেরিয়েবল যেটা ফাংশনের মধ্যে আমি ডিক্লেয়ার করেছি, এই এক্স কে কিন্তু আমি ফাংশনের বডির বাইরে কোথাও ইউজ করতে পারবো না। তার মানে একটা লোকাল ভেরিয়েবলের অস্তিত্ব শুধুমাত্র ফাংশনের বডির মধ্যেই থাকে, তাকে আমরা ফাংশনের বডির বাইরে কখনোই ইউজ করতে পারবো না। তো এটাকে বলে লোকাল স্কোপ আর লোকাল ভেরিয়েবল। নেক্সট দেখো গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপ কোনটা? তো ফাংশনের আউটসাইডে, ফাংশনের বাইরে বা প্রোগ্রামের বডিতে ফাংশনের বাইরে যে কোনো জায়গায় হচ্ছে গ্লোবাল স্কোপ। তাহলে আমরা বলতে পারি a variable created outside a function is a global and can be used by anyone। যেটা গ্লোবাল ভেরিয়েবল হবে সেটাকে যে কেউ ইউজ করতে পারে। আমি আগেই বললাম তোমাদের লোকাল ভেরিয়েবলকে শুধু সেই ফাংশনটাই ইউজ করতে পারে, শুধুমাত্র সেই ফাংশনের মধ্যেই অস্তিত্ব থাকে। বাট গ্লোবাল ভেরিয়েবলকে ফাংশনে ইউজ করতে পারে এবং যে কেউ ইউজ করতে পারবে এর ভ্যালুকে। তাই এক্স, এখানে এক্স হলো একটা গ্লোবাল ভেরিয়েবল, যাকে দেখো আমি ফাংশনের মধ্যে প্রিন্টও করাচ্ছি। তাহলে গ্লোবাল ভেরিয়েবলকে আমি যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারছি এবং অ্যাক্সেস করে আমি তার ভ্যালুটাকে প্রিন্ট করিয়েও নিচ্ছি। এটা হচ্ছে গ্লোবাল স্কোপ। নেমিং ভেরিয়েবল এমন একটা সিচুয়েশন যেখানে গ্লোবাল এবং লোকাল দুটো ভেরিয়েবলেরই নাম সেম। লক্ষ্য করো এক্স ইকুয়ালস টু 100, এটা গ্লোবাল ভেরিয়েবল। এক্স ইকুয়ালস টু 200, যেহেতু এটা ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করেছি, তাহলে এটা লোকাল ভেরিয়েবল। তাহলে এইখানে এই এক্স আর এইখানে এই এক্স দুটো কিন্তু পৃথক এক্স। তার মানে এই যে এক্সটি আছে এর অস্তিত্ব বা এর এক্সিস্টেন্স শুধুমাত্র ফাংশনের মধ্যেই। বাট এই এক্স যেটা আছে গ্লোবাল, এটাকে আমি যে কোনো জায়গায় ইউজ করব। তাই যদি আমি ফাংশনের মধ্যে সেম নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যেমন এক্স আর এখানেও এক্স, তাহলে এটাকে পাইথন লোকাল হিসেবেই ধরে নেবে। কারণ কি? কারণ এটা আমি লোকালি ডিক্লেয়ার করেছি। তো এখানে প্রিন্ট করছি এক্স কে, তাহলে 200ই প্রিন্ট হবে। বাট এই যে ফাংশন কল করার নিচে দেখো প্রিন্ট করা হয়েছে এক্স কে, এই ক্ষেত্রে কিন্তু 100 প্রিন্ট হবে, কারণ এটা গ্লোবাল স্কোপে আছে। এই প্রিন্ট স্টেটমেন্টটাও কিন্তু গ্লোবাল স্কোপেই আছে। গ্লোবাল কিওয়ার্ড কখন ইউজ করি আমরা? গ্লোবাল কিওয়ার্ড আমরা কখন ইউজ করব? যখন আমার কাছে এক্স নামে একটা ভ্যারিয়েবল আছে যার মধ্যে ভ্যালু আছে, ওই এক্স কেই আমি ফাংশনের মধ্যে ইউজ করতে চাইছি। তাহলে আমি সিম্পলি ইউজ করতে পারতাম। আগেই তোমাদের দেখালাম যে এখানে কি সুন্দর আমি প্রিন্ট করে নিচ্ছি, এর আগেও যে এখানে আমি এক্স কে প্রিন্ট করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। এখানে আমাকে গ্লোবাল এক্স ডিক্লেয়ার করতে হয়নি, বাট এখানে আমাকে গ্লোবাল এক্স ডিক্লেয়ার করতে হলো। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে একটা গ্লোবাল ভেরিয়েবলকে যখন আমরা একটা ফাংশনের মধ্যে তার ভ্যালুটাকে চেঞ্জ করব, ভালো করে শোনো, একটা গ্লোবাল ভেরিয়েবল তখন তাকে যখন একটা ফাংশনের মধ্যে এনে তার ভ্যালুকে আমরা চেঞ্জ করতে চাইবো, তার মানে গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালু যদি ফাংশনের বডিতে চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে অতি অবশ্যই গ্লোবাল এক্স বা গ্লোবাল কথাটা মেনশন করতে হবে। তবে গ্লোবাল কি? গ্লোবাল ইন্ডিকেট করছে ফাংশনটাকে যে এই যে এক্সটা ডিফাইন করলাম এটা কিন্তু তোমার লোকাল এক্স নয়, এটা কিন্তু গ্লোবাল এক্স। এটার ভ্যালু তুমি যদি পরিবর্তন করে দাও, তাহলে ভ্যালুটা গ্লোবালি পরিবর্তন হবে। এই জন্য আমি এখানে গ্লোবাল এক্স করেছি, কারণ আমি ভ্যালুটা এখানে পরিবর্তন করছি। তাই তুমি গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালু যদি ফাংশনের বডির মধ্যে পরিবর্তন করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ করবে, এটাই এর পারপাস। নেক্সট দেখো নন লোকাল কিওয়ার্ড, ভেরি ইম্পর্টেন্ট নন লোকাল। কারণ দেখো আমি কি বললাম, ফাংশন বডির মধ্যে যে ভেরিয়েবল থাকে তাকে লোকাল ভেরিয়েবল বলা হয়। তাহলে যদি আমি নেস্টেড ফাংশন তৈরি করি, ধরো এখানে এক্স হলো মাই ফাং1 এর একটা ভেরিয়েবল এবং মাই ফাংশন 2 এর ভেরিয়েবল হচ্ছে এখানে এক্স। তাহলে এখানে যদি আমি নন লোকাল না করতাম, তাহলে এই এক্সটি কি হয়ে যেত? এই ফাংশন 2 এরই লোকাল ভেরিয়েবল হয়ে যেত। কারণ ভেরিয়েবল ফাংশনের মধ্যে যে ভেরিয়েবল থাকে তারই তো নাম লোকাল ভেরিয়েবল। তাহলে এর ক্ষেত্রে যেটা প্রযোজ্য এর ক্ষেত্রেও সেটা প্রযোজ্য, দুটোর জন্যই কিন্তু এক্স লোকাল হয়ে যেত। বাট আমি এখানে ইউজ করছি নন লোকাল। তার মানে কি হচ্ছে? তার মানে আমি ফাংশন 2 কে বলে দিচ্ছি যে এই এক্সটা কিন্তু তোমার লোকাল এক্স নয়, এই এক্সটা কিন্তু তোমার জন্য গ্লোবাল, মানে ওইটা আগেই ডিফাইন করা হয়েছে তোমার প্যারেন্ট
ফাংশনে ডিফাইন করেছে, যেটাকে আমি নন লোকাল বলছি। তা নন লোকাল কখন ইউজ করব? যখন একটা ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা লোকাল ভেরিয়েবল নেস্টেড ভেরিয়েবলের মধ্যে, নেস্টেড ফাংশনের মধ্যে আমরা ইউজ করতে চাইবো, তার ভ্যালুটাকে চেঞ্জ করতে চাইবো। যেমন গ্লোবালের ক্ষেত্রে ভ্যালু চেঞ্জ করতে গেলে গ্লোবাল লিখছি, তেমনি লোকাল ভেরিয়েবলের ভ্যালুকে চেঞ্জ করতে গেলে নেস্টেড এর মধ্যে আমাকে কিন্তু নন লোকাল কথাটা লিখে দিতে হচ্ছে। আশা করি বুঝেছো গ্লোবাল নন লোকাল কিভাবে কাজ করছে। এই দুটো কিওয়ার্ড গ্লোবালের ক্ষেত্রে ইন্ডিকেট করছে ফাংশনকে যে এটা গ্লোবাল ভেরিয়েবল, এটা লোকাল নয়। আর নন লোকাল মানে বলে দিচ্ছি মাই ফাংশন টুকে যে এটা তোমার লোকাল নয়, এটা তোমার জন্য নন লোকাল। তাই আমি যখন এই যে এক্স কে যখন চেঞ্জ করছি মাই পাইথন প্রোগ্রামিং এ, অবশ্যই যখন প্রিন্ট করাচ্ছি এক্স কে তখন প্রিন্ট হবে পাইথন প্রোগ্রামিং। এবং দেখো আমি যখন পরেও প্রিন্ট করছি, কল করছি ফাংশনটাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটাই কল হবে, প্রিন্ট হবে পাইথন প্রোগ্রামিং। তোমাদের দেখাবো কিভাবে গ্লোবাল ভেরিয়েবল তৈরি করতে হয়। তো এক্স ইকুয়ালস টু 100, এখানে কিন্তু এক্স হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল, তাই এটা গ্লোবাল এক্স। ক্লিয়ার? এবার আমি একটা ফাংশন ডিফাইন করছি, ডেফ ফান 1 একটা ফাংশন তৈরি করছি। ক্লিয়ার? এই ফাংশনের মধ্যে আমি গ্লোবালটাকে অ্যাক্সেস করব। তো প্রিন্ট এক্স, তা গ্লোবাল ভেরিয়েবলটাকে আমি অ্যাক্সেস করছি, অবশ্যই আমাকে অ্যাক্সেস করার পারমিশনও দেবে। আমি ফাংশনকে কল করাই, লক্ষ্য করো এক্ষেত্রে কিন্তু 100 প্রিন্ট হবে। 100 প্রিন্ট হলো কারণ আমরা গ্লোবালকে যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারি। ক্লিয়ার? এবার আমি ফাংশন 1 এর মধ্যেও একটা এক্স বলে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যার নাম দিচ্ছি 200। এখানে 200 কিন্তু হচ্ছে একটা লোকাল ভেরিয়েবলের ভ্যালু। তাহলে এক্স হচ্ছে এখানে লোকাল ভেরিয়েবল, কিন্তু এক্স হচ্ছে এখানে গ্লোবাল ভেরিয়েবল। দুটো সেম নেম, যে গ্লোবাল স্কোপে যেটা ডিক্লেয়ার করছি সেটাই গ্লোবাল ভেরিয়েবল, এবং লোকাল স্কোপে যেটা ডিক্লেয়ার করছি সেটা লোকাল ভেরিয়েবল। ক্লিয়ার? তাহলে এখানে এ এক্স, এখানে এ এক্স, দুটো কিন্তু পৃথক এক্স। এইবারে এই এক্সটাকে কোথায় নিয়ে কাজ করতে পারবো? এই এক্সটাকে শুধুমাত্র আমরা এই ফাংশনটার মধ্যেই কাজ করতে পারবো এই এক্সটাকে নিয়ে। ক্লিয়ার? এবার আমি লোকাল করলাম এক্সকে, প্রিন্ট করাচ্ছি এক্সকে। এই ক্ষেত্রে আমি যদি নিচেও প্রিন্ট করাই, প্রিন্ট এক্স, তাহলে এই যে গ্লোবাল স্কোপে যে এক্সটা লিখলাম এটা 100কে প্রিন্ট করাবে, কিন্তু লোকাল স্কোপে যে প্রিন্ট লিখেছি আমি এক্স, এটা অবশ্যই লোকাল ভেরিয়েবলটাকে প্রিন্ট করাবে। এই ক্ষেত্রে ফাংশনটা যেহেতু আগে কল হচ্ছে 200 আগে 200 আগে প্রিন্ট হবে, তারপরে 100 প্রিন্ট হবে। লক্ষ্য করো সেটাই হয়েছে, আগে 200 তারপর 100। এবার দেখো এই যে গ্লোবাল ভেরিয়েবল লোকাল ভেরিয়েবল, আবার নেমিং যে তোমাদের কনফিউশন যেটা তোমাদের ছিল এখানে এক্স এবং গ্লোবাল এক্স এবং লোকাল এক্স, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। এবার তাহলে আমরা গ্লোবাল কিওয়ার্ডটা কখন ইউজ করব? গ্লোবাল কিওয়ার্ড আমরা তখনই ইউজ করব যখন আমাদের ওই যে আগে গ্লোবালের মধ্যে যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করে এসেছি তার ভ্যালুকে আমরা চেঞ্জ করতে চাইবো। তো এই ভ্যালুটাকে যখন আমি চেঞ্জ করতে চাইবো তখন আমাকে লিখতে হবে গ্লোবাল এক্স, এবং অবশ্যই এইখানে কিন্তু আমি কোনোভাবে ভ্যালু ইনিশিয়ালাইজ করাবো না, আমি অন্যভাবে করাবো। এক্স ইকুয়ালস টু, এবার আমি করছি 250। তো এক্স ইকুয়ালস টু 250 করলাম। এই ক্ষেত্রে কিন্তু এই এক্সটা কিন্তু গ্লোবাল, লোকাল নয়। ক্লিয়ার? এটা গ্লোবাল। এই গ্লোবালের ভ্যালুটা আমি এখানে প্রিন্ট করাচ্ছি, আমি এখানেও প্রিন্ট করছি, যেখানেই প্রিন্ট করাই দুটো জায়গাতে কিন্তু 250 প্রিন্ট হবে, কারণ এটা গ্লোবাল ভ্যালুকে আমি চেঞ্জ করছি। তো গ্লোবাল ভ্যালুকে যখন কোনো ফাংশনের মধ্যে আমি চেঞ্জ করতে চাইবো, গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালুকে যখন কোনো ফাংশনের মধ্যে চেঞ্জ করতে চাইবো, তখন সেই ভেরিয়েবলটিকে আমাকে গ্লোবাল কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করতে হবে ফাংশনের মধ্যে। নেক্সট তোমাদের দেখাবো নন লোকাল কিওয়ার্ডের কাজ। তো আমি এখানে এক্সকে সিম্পল ভেরিয়েবলে কনভার্ট করছি, তাহলে এক্স কি হয়ে গেল এই ক্ষেত্রে? এক্স হয়ে গেল এবার লোকাল। ক্লিয়ার? তাহলে এক্স হয়ে যাচ্ছে লোকাল, আর এখানেও এক্স কিন্তু এবার লোকালই হয়ে যাচ্ছে। তো এইখানে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করব, ডেফ ফান 2, এর মধ্যেও আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি নন, আমি প্রথমে এক্সকে ডিক্লেয়ার করলাম। তাহলে এই আগে এক্স এর আমি ভ্যালু একটা ইনিশিয়ালাইজ করে দিই 200, আর এখানেও এক্সে আমি একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিই 300। ঠিক আছে? তাহলে 100 এই গ্লোবালটার ভ্যালু, 200 এর লোকাল, 300 এর লোকাল। বুঝতে পারছো এটা লোকাল হলো ওর, কারণ প্রত্যেকটা ফাংশনের নিজের লোকাল ভ্যালু থাকতে পারে। এটা এক্স, এই এক্সটা এর লোকাল ভ্যালু। এই ক্ষেত্রে যদি আমি এক্সকে এখানে প্রিন্ট করাই তাহলে অবশ্যই 300 প্রিন্ট করবে, বাট এই এক্সকে যদি আমি একটু বাইরে প্রিন্ট করাই লাইক এইখানে, তাহলে কিন্তু আমার এই এক্সট্রা প্রিন্ট হবে, এবং গ্লোবালের এক্সট্রা তো আমি প্রিন্ট করিয়েছি। তিনটের পজিশন লক্ষ্য করো। নেক্সট আমি ফাংশনগুলোকে কল করাবো, তাহলে এখানে আমি ফান 2কে কল করাচ্ছি, ফাং 2কে কল করালাম এখানে আমি, আর ফাংশন 1 তো অলরেডি কল হয়ে আছে। রান করাচ্ছি,
লক্ষ্য করো রেজাল্ট এসছে 200, 300, 100। কেন এইভাবে এলো? কারণ প্রথমেই ফাংশনে এক্স ইকুয়ালস টু 100 গ্লোবাল ভেরিয়েবল, তারপর ফাংশনটা কল হচ্ছে, ফাংশনে ঢুকছি, এক্স লোকাল ভেরিয়েবল ফাংশন 1-এর যার ভ্যালু 200, সেখান থেকে আমি নিচে নামছি, এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে এক্স, তা 200 প্রিন্ট হয়ে গেল, তারপরে ফাংশনটা কল হয়ে গেল। তো ফ্লোটা লক্ষ্য করো এইখানে ঢুকলো, এইখানে ঢোকার পর এক্সের ভ্যালু 300 প্রিন্ট করছে 300, তাই 300 তারপর লাইনে, তারপরে এইটাকে এক্সিকিউট করার পর এই লাইনটাকে এক্সিকিউট করার পর ফাংশনটা অলরেডি কল হয়ে গেছে। রিটার্ন করবো কোথায়? এখানে আসা কি হয়েছে ফাংশন প্রিন্ট, সরি এখানে আসার পর প্রিন্ট হচ্ছে এক্স, তাই এক্স গ্লোবাল ভ্যালু। তো লাস্টে আসার পর আমরা এক্সকে প্রিন্ট করছি, এটা গ্লোবাল স্কোপ, তা গ্লোবাল ভেরিয়েবলকেই প্রিন্ট করছে। তো তোমার দেখালাম যে প্রথমে যেটা 200 প্রিন্ট হচ্ছে সেটা কিন্তু ফাংশন 1-এর লোকাল ভেরিয়েবল, 300 ফাংশন 2-এর লোকাল ভেরিয়েবল, ওই স্কোপের মধ্যেই কাজ করছে। লক্ষ্য করো না, তো এই ভ্যালুটাকে ফেচ করতে পারতো, সবগুলোর নাম তো এক্স। তো কনফিউজড হওয়ার দরকার নেই, তুই পজিশনটা লক্ষ্য করো, তোমরা শুধু পজিশনটা লক্ষ্য করবে, ইন্ডেন্সেন্টটা লক্ষ্য করবে, তাহলেই বুঝতে পারবে ফাংশনটা কোথায় কল হচ্ছে এবং কার আন্ডারে যাচ্ছে সেটা। তো এইভাবে করার পর আমি তোমাদের দেখাবো নন লোকাল ভেরিয়েবলের ইউজ। তাহলে এটাকে নন লোকাল করি, নন লোকাল এক্স যখনই করলাম তখন এটা কিন্তু আমার এর জন্য নন লোকাল হয়ে গেল। কার জন্য? ফাংশন 2 এর জন্য নন লোকাল, কারণ ফাংশন 2 আর লোকালি এক্সকে ডিক্লেয়ার করতে পারবে না, এক্স এ ভ্যালু চেঞ্জ করলেই কিন্তু এই যে ওর জন্য যেটা গ্লোবাল অ্যাকচুয়ালি মানে ওর ফাংশন 1 যেটা সেটাকে চেঞ্জ করবে। তাহলে এখানে নন লোকাল এক্স করলাম, আর আমি যদি মনে করি এখানে এক্স এর ভ্যালুটাকে চেঞ্জ করি, এক্স প্লাস ইকুয়ালস টু 20, তাহলে এক্স এর ভ্যালু 20 বাড়ালাম, তো 200 প্লাস 20 220 প্রিন্ট হবে এখানে। তো এবার আমি রান করাই, লক্ষ্য করো কি এসছে 200, 220 এবং 100। কেন? কারণ ফাংশনটা দেখো এক্স এর ভ্যালু 100, প্রথমে ফাংশন 1 কল হলো, ফ্লোটা লক্ষ্য করবে, ফাংশন 1-এ গেলাম আমরা, এখানে লোকাল ভেরিয়েবল পেলাম 200 লোকাল ভেরিয়েবল পাওয়ার পর আমি এখানে ফাংশনটাকে তারপর নিচে নামলাম, ফাংশন কল হয়নি, এখন নিচে নামলাম, প্রিন্ট করালাম এক্সকে। তো এক্স এর ভ্যালু কত ছিল? 200 তখন থেকে গেছে, তারপরে ফাংশনটা কল হয়েছে। তো ফাংশন যখনই কল হয়েছে তখনই ফাংশনটার মধ্যে ঢুকেছে, এক্স এর ভ্যালুটাকে চেঞ্জ করেছে এবং তারপরে প্রিন্ট করাচ্ছে কাকে? এই নিউ ভ্যালুটাকে। তো তাই এখানে 220 পরে প্রিন্ট হচ্ছে। তো লক্ষ্য আউটপুট 200, 220 অ্যান্ড 100। এখানে যদি আমি ফাংশনটাকে আগে কল করাতাম, ধরো আমি ফাংশনটাকে এই ভ্যালুটাকে আমি আগে কল করাচ্ছি, ফাংশন 2 এর পরে এটাকে প্রিন্ট করছি, তাহলে কিন্তু লক্ষ্য করো দুটোই 220 প্রিন্ট হলো, তার কারণ ফাংশনটাকে কল হয়ে গেছে, ভ্যালুটাকে আমি চেঞ্জ করেছি, তারপরে প্রিন্ট করছি। আগেরবার কী হচ্ছিল যে ফাংশনটা কল হওয়ার আগেই আমি ওল্ড ভ্যালুটাকে প্রিন্ট করাচ্ছিলাম, আপডেটেড ভ্যালুটাকে প্রিন্ট করাচ্ছি, যে কারণে দুটোই 220 এবং লাস্টেরটা 100 হলো। আশা করি তোমরা ফ্লোটা বুঝতে পেরেছো, কীভাবে প্রোগ্রামটা রান করলো।